দীর্ঘ 350 বছর কেটেছেন আদম আলাইহিস সালাম, মাপ পায় নাই, ক্ষমা পায় নাই। 350 বছর পরে মনে পড়ে গেল ওই আরশ আজিমের কথা, যে আরশ আজিমে তিনি ছিলেন, অর্থাৎ যেই জান্নাতে ছিলেন, জান্নাতের কথা মনে পড়ে গেল, জান্নাতের হুর গিলমানদের কথা মনে পড়ে গেল। আদম আলাইহিস সালাম যার দ্বারা একান্তর আল্লাহ, ওই জান্নাতের খুশির সঙ্গে, জান্নাতের তাবুর সঙ্গে হুর গিলমানদের কপালে আমি একটা লেখা লিখছি, লাইন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আপনার নামের সঙ্গে যেই নামটা জায়গা পেয়েছে, অবশ্যই নামটা দামি, অবশ্যই নামটা দামি। ওই নামের খাতিরে আল্লাহ আমাকে মাফ করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আদম রে, এই 350 বছর তোমার কাদার কোনো প্রয়োজন ছিল না। যখন তোমার কথা হয়ে গেছে, যখন তুমি ভ্রমে পতিত হইছ, তখনই যদি তুমি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার নবীর নাম নিয়ে যদি মাফ চাইতেন, আমার আল্লাহ বলেন ও আদম আমি সঙ্গে সঙ্গে তোমাকে মাফ করে দিতাম। সেই নবীর উম্মত হতে পারে খুশি না বাজার? আর জোরে বলেন খুশি না বাজার? আর জোরে খুশি না বাজার? বুঝি না আমরা আমাদের নবীর কত দাম, কত মর্যাদা। আদম আলাইহিস সালাম আমার নবী যখন উসিলা দিয়ে মাফ চাইছে, আমার আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে উসিলা দেওয়া জায়েজ না না জায়েজ? এখন কিছু লোক বলে যে উসিলা দেওয়া জায়েজ, পীরের উসিলা দেওয়া জায়েজ নাই, এটা উসিলা দেওয়া জায়েজ নাই, ওটা দেওয়া উসিলা, শিরক শিরক বলে ফতোয়া দেয়। এরকম কিছু মৌলবি বাংলাদেশে আছে কি নাই? আদম আলাইহিস সালাম নিজে উসিলা দিয়েছে, তাহলে আদম আলাইহিস সালাম তো মুশরিক হয়ে গেছে, ঠিক কিনা বলেন? বাবা যদি মুশরিক হয়ে যায়, পোলার ইমানদার থাকে কেন? ঠিক কিনা বলেন? বাবা যদি মুসলমান অমুসলিম হয়ে যায়, মুশরিক হয়ে যায়, তার পোলাপান কি আর আছে? ছেলেপান কি আছে? আদম আলাইহিস সালাম ঠিক আছে, ঠিক কিনা বলেন? উসিলা তাবিরা উসিলা ব্যাখ্যা আছে। উসিলার নামাজ উসিলা, রোজা উসিলা, হজ উসিলা। উসিলা হচ্ছে আল্লাহ নবী উসিলা, আল্লাহ নবী রওজা উসিলা, আল্লাহর ওলিগণ উসিলা। আল্লাহ পাওয়া। আল্লাহু আকবার বলে। আল্লাহর ওলিগণ আল্লাহ পাওয়ার উসিলা, বিশ্বাস। হ্যাঁ আলী কাছে কিছু লোক বলে আল্লাহ নবী আমিরুল মুমিনিন, হ্যাঁ আমিরুল মুমিনিন আপনি বদদোয়া করুন। তিনি বলেন আমি বদদোয়া করতে পারবো না, কারণ শামসিয়া 40 ওলি আছে, ওই ওলিদের উসিলায় রহমত নাজিল হয়, বৃষ্টি বর্ষণ হয়, গজব উঠে যায়। তাহলে বোঝা যায় যে ওলি আউলিয়াদের কথা কোরআন হাদিসে আছে কি নাই? বাবা আমার, ভাইরা আমার, সুতরাং আদম আলাইহিস সালাম আমার নবীর উসিলা দিয়ে মাফ চাইলেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দিলেন। আদম আলাইহিস সালাম ছেলেদেরকে নিয়ে বসলেন, ছেলে মেয়েদের নিয়ে নসিহত করতে লাগলেন জীবনের শেষ দিকে। বললেন বাবারা আমি কখন কি মারা যাই, কিছু গুরুত্বপূর্ণ কথা বলে যাই। ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন হযরত আদম আলাইহিস সালাম তার ছেলেদের সামনে। শেষ দিকে হযরত শীস আলাইহিস সালাম লক্ষ্য করে বলেন বাবা শীস, তুমি আমার পরে নবী হবে, আমার পরে পয়গম্বর হবে, রিসালাতের দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। খাস করে তোমাকে একটু কিছু কথা বলে যাই। বলেন বাবা আদম আলাইহিস সালাম বলেন বাবা শীস, তুমি যখন আল্লাহ পাকের নাম স্মরণ করবে, আল্লাহ পাকের জিকির করবে, তখন তুমি সাথে সাথে আখির নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা স্মরণ করবে। শীস আলাইহিস সালাম বসা ছিলেন, বসা থেকে তিনি দাঁড়িয়ে গেলেন। বলেন বাবা আপনার সব কথা মানে এইটা আমি মানি না। কেন? ও বাবা আপনার প্রথম মানুষ, প্রথম নবী, আল্লাহর নাম স্মরণ হবে ঠিক আছে, আল্লাহর নামে পরে, আল্লাহর জিকিরে পরে বাবা আপনার নামটা স্মরণ হবে। আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিলেন, কান্না শুরু করলেন। ও বাবা শীস, আমি ছিলাম জান্নাতে, আল্লাহ পাক নিষেধ করেছে এই গাছের কাছে যাইতে, আমি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আমাকে আমার বাড়ি থেকে জান্নাত থেকে বের করে দিয়েছে, জান্নাতি পোশাক আল্লাহ খুলে ফেলেছে। কোথায় তোমার আমি জানি না, কোথায় আমি জানি না। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 350 বছর বাবা কেঁদেছি, মা পাই নাই, ক্ষমা পাই নাই। যখন আখির নবী শেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে আমি মাফ চাইছি, মাফ চাইতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করতে দেরি করেন নাই। ও বাবা সম্মান যদি বাড়াইতে চাও, মর্যাদা যদি বাড়াইতে চাও, আল্লাহ পাকের রেজাবন্দি যদি হাসিল করতে চাও, তাহলে ওই নবীর উপরে বেশি বেশি দুরূদ ও সালাম পেশ করিও। আর দুঃখের বিষয় হলো সত্য, এই বাংলাদেশে কিছু কিছু লোক আছে, কিছু নাস্তিক আছে, কিছু মুরতাদ জামান নবীকে গালি দেয়,
নবীর আহলে বাইতের কটূক্তি করে, কাবা শরীফকে সম্মান করে, ইসলামকে সম্মান করে, কটূক্তি করে নাস্তিক মুরতাদ বাংলার জমি আছে কি নাই? কথা বলেন না কেন, আছে কি নাই? এই জন্য আমি সারা বাংলায় ঘুরে ঘুরে বলেছি, যারা আমার নবীকে সম্মান করবে, যারা আমার ইসলামকে সম্মান করবে, কোরআনকে সম্মান করবে, কাবা শরীফকে সম্মান করবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আইন সংসদে বাংলাদেশে পাশ হোক। এটা আমরা চাই কি চাই না? দু হাত তুলে বলেন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের সব মাহফিল আল্লাহ কবুল করে জোরে বলেন আমিন। বাবা রে, আপনার বাবাকে যদি কেউ গালি দেয় তাহলে আপনি কি চুপ করে বসে থাকেন নাকি? আপনার নেতাকে যদি কেউ গালি দেয় তাহলে আপনি চুপ করে বসে থাকেন নাকি? আমাদের জানের জান, প্রাণের প্রাণ আমার নবী, ঠিক কিনা বলে? সুতরাং কেউ যদি আমার নবীকে সম্মানযুক্ত কথা বলে, কেউ যদি নবীকে ইসলামকে নিয়ে কটূক্তি করে, তাহলে আমরা কি বসে থাকবো? আমরা কি বসে থাকবো? বাবা আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ। হযরত আলাইহিস সালাম বলেন, বাবা শীষ, সম্মান যদি বাড়াইতে চাও, মর্যাদা যদি বাড়াইতে চাও, তাহলে ওই নবীর উপরে বেশি বেশি দুরূদ ও সালাম পেশ করিও। শেষ আদম আলাইহিস সালাম বলেন, বাবা শীষ, সেই নবীর মর্যাদা তো আছে, শোনো, সেই নবীর উম্মতের কত দাম, সেই নবীর উম্মতের কত দাম জানো নি? সেই নবীর উম্মতরা যদি গুনাহ করে, অপরাধ করে, এই জন্য তাদের বাড়ি ঘর থেকে তাদেরকে বের করে দেওয়া হবে না, তাদের কাছ থেকে পোশাকও করা হবে না, তাদের স্ত্রী থেকে স্বামী, স্বামীর স্ত্রী আলাদাও করা হবে না। সারা জীবন বড় যদি নাফরমানি করে, জীবনের কোন একটি মুহূর্তে যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, আমার আল্লাহ তাআলা মাফ করে, ক্ষমা করে দিতে দেরি করবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই বান্দার ভুল হয়েছে, ত্রুটি হয়েছে, মাফ চাও আল্লাহর কাছে, ক্ষমা চাও আল্লাহর কাছে। আল্লাহর নাম রহমান, আল্লাহ পাকের নাম রহিম, আল্লাহ পাকের নাম গফুর গফফার, ঠিক কিনা জোরে বলেন? যত গুনাহ করছি আল্লাহ জীবনে, বলুন, যত গুনাহ করছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দিন গো আল্লাহ নিজ গুণে, মাফ করিয়া দিন গো আল্লাহ নিজ গুণে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, বলো, আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কিমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কিমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া, বলো, সকলের দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনার রহমতের দিকে রইলাম তাকাইয়া, আপনার রহমতের দিকে রইলাম তাকাইয়া। বল আমিন। বাবার এই জন্য ঈমানকে মজবুত করতে হবে, আমল কি সুন্দর করা দরকার আছে কি নাই? আজকাল ঈমান চর্বে রয়েছে, আমাদের ঈমানকে নষ্ট করার পরিকল্পনা চলছে। এই আমলকে মাইনাস করা, আমলকে কাটা শুরু করছে কিছু নাপিত মৌলবী রয়েছে। আমি বলি নাপিত মৌলবী, নাপিত মৌলবী মানে হলো, আগে আমরা বেতে নামাজ পড়তাম 3 রাকাত, এখন নাপিত মৌলবী ফতোয়া দেয় 1 রাকাত পড়লেই হয়। আগে আমরা তারাবি নামাজ পড়তাম 20 রাকাত, এখন নাপিত মৌলবী বলতেছে 20 রাকাত দরকার নাই, 12 রাকাত কাইটা দিছে, 8 রাকাত পড়লেই হয়ে যায়। আছে কি নাই? নাপিত মৌলবী বলছে আমরা নামাজে সব সময় বুকের উপরে হাত বাঁধতাম, নামি নিচে হাত বাঁধতাম। নাপিত মৌলবী বলতেছে না, দরকার নাই, এখন বুকের উপর মা বোনের মতো বাঁধলেই হয়। এরকম সবে বরাত দরকার নাই, সবে মেরাজ তারা দিয়ে তো বলছি দরকার নাই। মেরাজুন নবী, নবীজি মেরাজে গেছে স্বপ্নে, নাউজুবিল্লাহ বলে,
সবে বলার দরকার নাই, সবে করার দরকার নাই, ইনশাআল্লাহ সব দরকার নাই, দোয়া মারার দরকার নাই, কবর যাওয়ার দরকার নাই, সব দরকার নাই, কিছুই দরকার নাই। কম্বলে যদি লম্বাসা শুরু করা হয়, বলেন কম্বল আর থাকবে নাকি? থাকবে? এই জন্য সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। ইমানকে ঠিক করতে হবে, আমলকে সুন্দর করতে হবে। যুগ যুগ ধরে যে আমলগুলো আমরা করে আসছি, এটাই সঠিক, এটাই সঠিক, এটাই সত্য কথা, ঠিক কিনা? নামাজের কথাটাই বলি, কারণ আমরা সবাই নামাজে পড়ি, নামাজের ভিতরে দ্বন্দ্ব হয়। একজন মুসল্লি একরকম পরে, আর একজন যদি আর একরকম পরে, বিপদ না? ইমাম সাহেব যদি মসজিদ বেশি বুঝে মুসল্লি, যদি বলা হয় ইমাম সাহেবকে মানে না, মুসল্লি বেশি বুঝে, ইমাম সাহেব হাত বাঁধে নাভির নিচে, মুসল্লি হাত বাঁধে বুকের উপরে, আছে কি নাই? মুসল্লির মাথায় টুপিও নাই, বলে ভাই টুপি নাই কেন? টুপি ছাড়াই তো নামাজ হয়। হ্যাঁ, টুপি ছাড়া তো নামাজ হয়। আমার টেলিভিশন মৌলবী আছে না, ওরাও ফতুয়া দেয় টুপি ছাড়াই নামাজ হয়। আমি বলি ভাই ও মৌলবী সাহেব, আপনি টেলিভিশনের ভিতরে আগে টুপি খুলে আওয়াজ করেন, দেখি কয়জন মানুষ আপনার আওয়াজ শুনে, ঠিক কিনা বলেন? আগে টুপি তুমি খুলো, তারপরে। আমি বলি আল্লাহ নবীজি কোনদিন কি টুপি ছাড়া নামাজ পড়ছে? কথা বলার পড়ছে? পড়ে নাই। কানা কেন রসুল কোথা রসুল টুপি পড়তেন, কানা কামিজ গোলতোলা করতেন। সুতরাং আল্লাহ নবীজি কোনদিন টুপি ছাড়া নামাজ পড়ে নাই। এখন নতুন মৌলবী ফতুয়া দেয় টুপি ছাড়াই তো নামাজ হয়। হয়তো ওজোরে পড়লে, খামাখা বিনা ওজোরে পড়লে তো তোমার এটা ঠিক হবে না। বাবার আমার গভীর মনোযোগ। নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়াই দেখে একজন মুসল্লি বুকের উপরে বাঁধে, আর একজন নাভি নিচে বাঁধে। এখন আমরা বলছি মুসল্লি সাধারণ দ্বন্দ্বে আমরা কি করবো? এই জন্য গভীর শুনে নেন, আল্লাহ নবী কি বলছেন? হাজা আলী বলেন সুন্নাতে তাহাদুস সুন্নাত ওয়া দুরুন্নাস তাহাদা সুররাতে। আমার নবীর আমল হলো, সুন্নাহ হলো ডান হাত দিয়ে বাম হাত ধরতেন, নাভি নিচে হাত বাঁধতেন। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা নাভি নিচে যে হাত বাঁধি, এটা আমার নবীজির সুন্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এই আমল আমাদের নয়, শুধু আমল আমাদের নবীর নয়, পূর্বের যত নবী আম্বিয়া کرام ছিলেন সবাই এই আমল করেছেন। আল্লাহু আকবার বলেন। হাজা আনাস বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يقول ثلاثه من اخلاف النبوه তাদের কথা কিছু আদরুম না সাতাতা সুরতে। হযরত আনাস বলেন আল্লাহ নবী বলেছেন পূর্বের নবীদের তিনটা আমল ছিল, তাহলে এই তারা দেরিতে সিহরি খাইতেন, তাড়াতাড়ি ইফতার করতেন, নামাজের সময় ডান হাত দিয়ে বাম হাত ধরতেন, তাহাদা সুররা নাভি নিচে হাত বাঁধতেন। অর্থাৎ আমরা যে নাভি নিচে হাত বাঁধি, এটা আমাদের পূর্বের সমস্ত নবীদের আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর এটা শুধু আমার আমল না, পূর্বের সমস্ত আম্বিয়া কেরামের আমল নাভি নিচে হাত বাঁধতেন। এখন বলেন বুকের উপর হাত বাঁধা হাদিসে আছে তো, এই জন্য আপনাকে মাযহাব মানতে হবে, মাযহাব ইমামকে ফলো করতে হবে। আজকের আমার মাযহাবের ইমাম আবু হানিফাকে গালি দেওয়া হয়। ইমাম আবু হানিফা নাকি হাদিস জানতেন, তিনি কি মুশরিক ছিলেন? নাউজুবিল্লাহ বলেন। জানেন আমাদের মাযহাব ইমাম আবু হানিফা এত বড় আল্লাহর ওয়ালি ছিলেন, এত বড় পরহেজগার ছিলেন, ইশার ওযু দিয়ে ফজর নামাজ পড়েছেন 40 বছর। ফজরের পরে একটু ঘুমাই যেতেন, ওই ঘুমের পরে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 100 বার আমার আল্লাহর নূর দেখেছে। 55 বার হজ করেছেন, রমজান মাসে 61 বার কোরআন শরীফ খতম করতেন, প্রত্যেক রাইতে এক খতম। মাত্র 2 রাকাত নামাজে তিনি এক খতম কোরআন শরীফ পড়তেন। প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা, 2 রাকাত নামাজ পড়তেন, 15 পারা কোরআন শরীফ খতম করতেন। ফজর হয়ে যাইত, নামাজ হালাতে সারা রাত কাটাই দিতেন। এত বড় আমল করছেন। 17 জন সাহাবায়ে কেরাম এসে তার দেখা হয়েছে, তিনি তাবিঈন ছিলেন, তার কথা দলিল, ঠিক কি না বলে? আজকে সেই মাযহাবকে গালি দাও, আজকে মাযহাব মানো না, অথচ মানো যে হাদিসগুলো মানসুখ হয়ে গেছে, যে হাদিসগুলো রহিত আছে, এইগুলোর মানে। তাহলে কেমনে হাদিস আবার রহিত হয়? কেমনে? চার দোকানে বসে মুসল্লি ফতোয়া দেয়। হাদিস শরীফে দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 দিনের বেশি কুরবানি গোশত রাখা জায়েজ নাই। এখন তো সকালে সিস্টেম, অনেকের বাসায় এখনো কুরবানি গোশত ফ্রিজে থাকতে পারে, পারে না। হাদিসে আছে 3 দিনের বেশি কুরবানি গোশত রাখা জায়েজ নাই। যে রাখছেন ভুল বুঝছেন, ফতোয়া দিচ্ছে 4 দোকান। হাদিসে আছে, সত্যিই আছে, আসলেই আছে। অপর হাদিসে আছে মাইশা বলে আমাদের বাসায় কুরবানি গোশত মাসে
মাসের পর মাস থাকতো, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুই হাদিসের ভিতরে দ্বন্দ্ব পাওয়া গেল। একটাই বলছে 3 দিন বেশি রাখা যাবে না, আর একটা মাসের পর মাসে রাখা যায়। তাহলে দুই হাদিসের সমাধান হলো 1 বছর দুর্ভিক্ষ ছিল মদিনায়, অভাবনটা মানুষ চলছে, এই জন্য আমার নবী বলছেন স্যার এই বছর তোমরা 3 দিন বেশি করবার, এই বছর রাখবা না। দুর্ভিক্ষ চলে গেল, হাদিস রহিত হয়ে গেল। ঠিক কিনা বলেন? এই যে নাসিক একটা মানসুখের একটা বিষয় আছে, সব হাদিস মানা যায় না ভাই। নিজেকে যে আলে হাদিস দাবি করো, কোথায় পাইছে? নবী তো বলে না, বিদে হাদিস নবী বলছে তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হুজুর বলেন কোরআন ধরো, সুন্নাহ ধরো। ঠিক কিনা বলে? গভীর মনোযোগ, হাদিস পাইলে ফতোয়া দেওয়া যায় না, কারণ হাদিসের ভিতরে কিছু নাসিক মানসুখ আছে। আর পরিষ্কার করে বুঝে, আল্লাহ নবী 13টি বিয়ে করেছিলেন, জোরে বলেন কয়টি? এখন আপনি বলেন নবীজি 13টি বিয়ে করছেন, নবীর উম্মত হিসেবে আমার তো 13টি করা দরকার। ঠিক কিনা বলে? জায়েজ আছে? নবীজি খাস 4টা, একটাই যথেষ্ট। ঠিক কিনা বলে? মা বোনরা শুনছে আমার উপর ক্ষেপে, এই মৌলবী কোথা থেকে আছে, ওয়াজ করে গেছে 13টি বিয়ে করা জায়েজ, কালকে থেকে বদনাম শুরু হয়ে যাবে, এই দেশে আমি আর আসতে পারবো না। এই যে বলে একটাই যথেষ্ট। ঠিক কিনা বলে? আল্লাহ নবীজি মায়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার করেছে যতদিন তিনি জীবিত ছিলেন, আর তিনি বিয়ে করেন। ঠিক কিনা বলে? উম্মুল মুহাজির খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, পরবর্তী হুজুর একাধিক বিয়ে করছে। গভীর মনোযোগ, আল্লাহ নবী বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে নামাজ পড়েছেন দীর্ঘ 16 থেকে 17 মাস। কোরআনে আছে, হাদিসে আছে। এখন যদি আপনি বলেন আমি বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে নামাজ পড়বো, নামাজ হবে নাকি? এটা মানসুখ হয়ে গেছে। তাহলে নাসিক একটা মানসুখ, একটা শরীয়তে বিষয় আছে, হাদিস পাইলে ফতোয়া দেওয়া যাবে যাবে না। এই জন্য আপনাকে আমাকে মাযহাবী ইমামকে ফলো করতে হবে। গাড়ি কিনেছেন, যদি ড্রাইভার না রাখে, নতুন গাড়ি কিনেছেন, 30 লাখ টাকা দিয়ে গাড়ি কিনলেন, নিজে গাড়ি চালাইতে পারলেন না, নিজে গাড়ি চালাইতে জানেন না, ড্রাইভারই জানেন না, আবার চিন্তা করলেন এত টাকা 20,000 টাকা বেতন দিয়ে ড্রাইভার কি রাখবো, আমি নিজেই চালাবো। স্টার্ট দিয়ে দিছে পিকআপে পাড়া, গাড়ি দিয়েছে দর, খালের ভিতরে গিয়ে পড়ছে, গাড়ি শেষ, নিজেও শেষ। ঠিক কিনা বলেন? কোরআন হাদিস জানলে ফতোয়া দেওয়া যায় না ভাই, ড্রাইভার দরকার। অর্থাৎ আমাদের মাযহাবী ইমামগঞ্জে ফতোয়া দিয়েছে, এই ফতোয়া মানা দরকার, না হলে তোমার জীবন শেষ, আমলও শেষ। কথা ঠিক কিনা ধরে বলে? এই জন্য আপনাকে আমাকে মাযহাব মানতে হবে। এবার মাযহাবী ইমাম কি ফতোয়া দেয়? তিনি বলছেন পুরুষরা হাত বাঁধে নাভি নিচে, মা বোনরা হাত বাঁধে বুকের উপরে। তাহলে সমাধান হইল কিনা? সবাই যদি পাইকারে বুকের উপরে বাঁধে, নাভি নিচে যে হাদিস আছে আমল করবে কিনা? পুরুষরা আমল করবে নাভি নিচে, মা বোনরা আমল করবে বুকের উপরে হাত বাঁধে। উভয় হাদিসের সমাধান হয়ে গেল। ঠিক কিনা জোরে বলে? নামাজ শুরু হয়ে গেল। নামাজ ইমামের পিছনে দেখবেন অনেকে কেরাত পড়ে, সূরা ফাতিহা পড়ে, কেরাত পড়ে। যদি বলা হয় ভাইজান কেরাত পড়েন কেন ইমামের পিছনে? কারণ কোরআন হাদিসে আছে, মুসলিম শরীফ হাদিসে আছে, আমার নবী বলেছে লা সালাতা লিমান লা ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। তাই ইমামের পিছনে মুক্তাদি কেরাত পড়ে। অথচ খবর নিয়ে দেখে না আমার আল্লাহ তাআলা কি বলছে। আমার আল্লাহ কোরআনুল কারীম বলছে, সূরা আর 204 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, তুমি যদি শোনো তাহলে শ্রবণ করো। অর্থাৎ মাগরিবের কিরাত ইমাম সাহেব জোরে জোরে পড়ে শোনা যায়, শোনো। এশার কিরাত ইমাম সাহেব জোরে জোরে পড়ে শোনা যায়, শোনো। ফজরের কিরাত জোরে জোরে ইমাম সাহেব জুমার কিরাত জোরে জোরে পড়ে শোনা যায়, শোনো। ওয়ানসিতু সুবতাকু, জোহরের সময় ইমাম সাহেব কিরাত পড়ে শোনা যায় না, আসরের সময় ইমাম সাহেব কিরাত পড়ে শোনা যায় না। সুতরাং চুপ থাকো। আল্লাহ আল্লাকুম তুরহামুন, তোমাদের উপর রহম করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে ইমামের পিছনে কেরাত পড়া লাগবে না, নবীজি বলছে লাগবে। কোনটা মানবে? হাদিস বলছে লাগবে, কোরআন বলছে লাগবে না। কোনটা মানবে? এই জন্য আপনাকে হেদায়েত কিতাব খুলতে হবে, নুরানি কিতাব ফতোয়া। এবার আপনারা কি বলে শুনেন, মুস্তাহিদের ইমানদার কি বলে শুনে, তারা বলেন কোরআন হাদিসে যদি দ্বন্দ্ব হয়, কোরআন ঠিক থাকবে, হাদিস সহিহ হইলে যা মানসুখ হয়ে যাওয়ার আইন বাতিল হয়ে যাবে। কথা ঠিক কিনা? হাদিস মানসুখ হবে, কোরআন ঠিক থাকবে। এই বিষয়গুলি বোঝার জন্য আপনাকে মাযহাব মানতে হবে, তার বিপদ। যেমন হাদিসে আছে, নবীজি বলেছে ইজা আতাইতুল গায়তা ফালা তাস্তাকবিরু কিবলাতা ওয়া তাস্তাকবিরুহা।
কেবলাকে সামনে রেখা কেবলাকে পিছনে রেখে ইস্তেজা করবে না। আমরা কি কাবা শরীফকে সামনে রেখা কাবা শরীফকে পিছনে রেখে ইস্তেজায় বসি? ধরে বলেন বসি? বসি না। কারণ হলো নবীজি নিষেধ করেছে। এখান থেকে কাবা শরীফ কোন দিকে? জোরে বলেন সবাই, কোন দিকে? পশ্চিম দিকে। তাই সুতরাং পশ্চিম দিকে ফিরে আমরা ইস্তেজায় বসি না, নবীজি নিষেধ করেছে। এই হাদিসের বাকি অংশ নবী বলেন ওয়ালাকিন্না শাররিকুহা ওয়া গাররিকুহা, তোমরা পূর্ব পশ্চিম দিকে ফিরে ইস্তেজায় বসে করো, কোনো বাধা নাই। কাজ লাগছে? কাজ লাগছে না? হাজরে হুজুর বলেন যে শুরুতে বলেন যে কাবা শরীফকে সামনে রেখে আবার বলে পশ্চিম দিকে করতে পারো। হাদিস পাইলে ফতোয়া দেয়, হাদিসটার ব্যাখ্যা আছে, সামনে আছে, তাহলে এই হাদিসটা মদিনার লোকের জন্য। হুজুর মদিনাবাসীদের জন্য বলছে তোমরা পূর্ব পশ্চিম দিকে ইস্তেজা করতে পারো, কারণ মদিনা থেকে কাবা শরীফ হলো দক্ষিণ দিকে। মদিনা শরীফ থেকে কাবা শরীফ কোন দিকে? পূর্ব পশ্চিম, অর্থাৎ ওখানে কেবলা নয়। এই জন্য হুজুর বলছে এটা মদিনা শরীফের লোকদের জন্য, হাদিস পাইলে ফতোয়া দেওয়া যায় না। বাবার আমার, ভাইয়ের আমার, এই জন্য মাযহাব মানতে হবে। ইমামের পিছনে মুক্তাদি কিরাত পড়বে কি পড়বে না, সমাধানটা জানা দরকার। আমার নবীজি কি বলেছেন, মাযহাব ইমাম কি বলছেন? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যিনি একা নামাজি তিনি কিরাত করবেন, সূরা ফাতিহা পড়বেন, কিরাত করবেন। যিনি ইমাম সাহেব তিনি সূরা ফাতিহা কিরাত করবেন। কিন্তু যিনি ইমামের পিছনে নামাজ পড়বেন তার কিরাত করা লাগবে না। তিনি দলিল দিলেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামুন কিরাতুল, ইমামের কিরাতই মুক্তাদি কিরাত। আল্লাহু আকবার বলেন। ট্রেন দেখেছেন? ট্রেন দেখেছে? আমরা ঢাকা বসে আন্দোলন করি, পাথরগড়া থেকে ঢাকা পর্যন্ত ট্রেনের লাইন চাই। আপনারা কি বলেন? চান না আপনারা? পাথরগড়া থেকে বরিশাল হয়ে ঢাকা যাইতে কোনো নদী বাজে না, মহাবীর যদি হয়ে যায় সরাসরি আমরা ঢাকা চলে যাবো। এই জন্য আমাদের আন্দোলন হচ্ছে পাথরঘাটা থেকে আমরা ঢাকা পর্যন্ত রেল লাইন চাই। চাই কি চাই না? সবাই হাত তুলে বলেন চাই কি চাই না? সহজে আমরা অল্প ভাড়া ঢাকা চলে যেতে পারবো। মারহাবা বলেন। ট্রেনে প্রত্যেকটা বগিতে যদি ইঞ্জিন হয় তাহলে কি আর ট্রেন থাকে? তাহলে বাস হয়ে যায়। সুতরাং প্রত্যেকে যদি কেরাত করেন প্রত্যেকেই ইমাম হয়ে গেল, ঠিক কিনা বলে? এই জন্য ইমামকে ফলো করতে, ইমাম হবে ট্রেনের বগি, ইমাম হলে ট্রেনের ইঞ্জিন, আর মুসল্লি সব বগি। ইমাম কেরাত করবে, মুসল্লি শুধু শুনবে, শোনা গেলে শুনবে, শোনা না গেলে চুপ থাকবে। যদি চালাকি করে পড়ে, কিছু বেশি বুঝে না, চালাকি করে পড়লে জরিমানা আছে। আল্লাযী খালকাল ইমাম ফামিনু তুরা, নবীজি বলেছে চালাকি করে ইমামের পিছনে কেরাত করে ওর মুখের ভিতরে মাটি দিয়ে দাও। চার মাযহাব ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার মাযহাব এক ফতোয়া। কোন মুসল্লি যদি এসে দেখে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেছেন, মুসল্লি সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবে, সূরা ফাতিহা কেরাত পড়া লাগবে না। চার মাযহাব এক ফতোয়া। আল্লাহু আকবার বলে। যদি ইমামের পিছনে সূরা ফাতিহা কেরাত করা জরুরি হইতো তাহলে সূরা ফাতিহা কেরাত করে রুকুতে যাইতে হইতো, তাহলে বলে রুকু কি পাওয়া যাইতো না? পাওয়া যাইতো? রাকাতেই পাওয়া না। এই জন্য আল্লাহ বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। ইমাম যখন কিরাত পড়ে, এই আয়াতের তাফসীর ইবনে আব্বাস বলে দেখেন, এই আয়াত নাযিল হওয়ার পর সাহাবায়ে কেরাম ইমামের পিছনে কিরাত পড়ে না। একদিন নবীজি নামাজ পড়াচ্ছে, নামাজ পড়ায়া সালাম দিলেন, এই সাহাবীরা কে আমার পিছনে কিরাত পড়ছে বলো। আচ্ছা হুজুর আমি। হুজুর বললেন লা তাফআল, কখনই আমার পিছনে কিরাত পড়বে না। তাহলে পরিষ্কার হয়ে গেল ইমামের পিছনে মুক্তাদি কিরাত পড়া লাগবে। ইমাম যিনি তাকে পড়তে হবে, একা যিনি তাকে পড়তে হবে। যখন কিরাত শেষ হয়ে যায়, সূরা ফাতিহা যখন শেষ হয়ে যায়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বলেন আমিন বলেন। যখন এই সূরা ফাতিহা শেষ করা হয়, শহরগুলোতে দেখা যায় দুই চারজন আছে খুব জোরে বলে আমিন। আছে কি নাই? আপনার দেশে আছে? আরে বাবা, আপনার দেশে এসে গেছে। আমি এই বক্তব্য দেওয়ার পর, ইউটিউবে ছাড়ার পর 10 লক্ষ মানুষে এই ভিডিওটা দেখছে, কমেন্ট করছে, মানে 2 দিন সবাই শুধু আমার গান দিচ্ছে। কোথায় থেকে মৌলবী হয়েছে, নতুন ফতুয়া দিচ্ছে যে আমি নাচতে করতাম। বাংলাদেশের মানুষ কি জোরে আমিন কর? নামাজের জোরে আমিন কর? আপনাদের দেশে শশীনা গেছেন আপনারা? চরমাই গেছেন আপনারা? চরমাই কি জোরে আমিন কর? শশীনা কি জোরে কর? বাইতুল মোকাররমে কি জোরে কর? তাহলে আমরা তো সবাই আসতে পারি। এটাই তো আমি ফতুয়া দিচ্ছি। দুনিয়ার জন্য খুব জলে রে, গভীর মনোযোগ। আমি শব্দটি কোরআনের আয়াত না,
আমি শব্দের কোরআনে আয়াত কথা বলেন, আমি শব্দের কোরআনে আয়াত আলেম ওলামা বলেন কিছু, আমি শব্দটি কোরআনে আয়াত না। সূরা ফাতিহা এই দেখেন কোরআন শরীফ খুলে, সূরা ফাতিহা শেষে আমি শব্দ লেখা আছে নাকি? নাই তো, এই যে এই নাই, এই দেখেন নাই। আমিন কিরাতের অংশ না, আমিন কোরআন শরীফের অংশ না, নাই কোরআন শরীফ। সুতরাং আমি শব্দটি কোরআনে আয়াত না, কোরআনে আয়াত ছাড়া তাকবীর ছাড়া আপনি জোরে পড়তে পারবেন না। আপনি হাদিস যদি জোরে পড়া শুরু করেন, আমি তো হাদিস যদি পড়ে নেওয়া যায় জোরে জোরে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, নামাজ হবে? এটা হাদিস। হাদিস তো নামাজ জোরে পড়া যাবে না, তাকবীর ছাড়া কিরাত ছাড়া জোরে পড়া যাবে না। আমি শব্দ নিলে হাদিস, এই জন্য জোরে পড়া যাবে না, এটা কোরআনে আয়াত না। দলিল কোথায়? বুখারী শরীফ খুলেন, প্রথম খণ্ডে 108 পৃষ্ঠা। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أحدكم آمين وقالت الملائكة في السماء آمين فحفظ إقامكم لما تقدم من جنبي رواه البخاري। আবু হুরায়রা বলেন আল্লাহ নবী ইরশাদ করেছেন ইযা কানা আহাদুকুম আমিন, তোমাদের কেহ যখন বলে আমিন, ওয়া ক্বালাতিল মালায়েকাতু ফিস সামা আমিন, আকাশের ফেরেশতারা বলে আমিন, আল্লাহু আকবার বলে। তোমার আমিন আমার আমিন যদি ফেরেশতাদের সাথে মিলে যায়, আল্লাহ পাক আপনার আমার সগীরা গুনাহগুলো maaf করে দেয়। এখন এই হাদিসে বুখারী বা সহিহ করে হাদিসে আমিন জোরে বলতে হবে, এটা নাই। এই হাদিস সহিহ হাদিস, বুখারীর হাদিস, এখানে আমিন জোরে বলতে হবে এটাও নাই, তবে আস্তে বলতে হবে তাও কিন্তু নাই। ঠিক কিনা বলেন? এই হাদিসে বলছে আমিন যে বলবে ফেরেশতা আমিন দিলে আল্লাহ maaf করে দেবে। মিলে যাওয়ার বিষয়টা আল্লাহ মিলাইতে পারে। ফেরেশতারা আমিন বলছে, এটা আমরা শুনছি নি, তো মিলাবো কেন? গভীর মনোযোগ, ফেরেশতা যে আমিন বলছে আমরা শুনি নাই, সুতরাং আমাদের আমিন হবে এরকম অনুচ্চারে কোনো শব্দ হবে না। মিলাই দেওয়ার বিষয়টা আমার আল্লাহর উপরে, কথা ঠিক কিনা? এবার আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা ফতোয়া দিচ্ছে আমিন বলার ভিতরে দুইটা সুন্নাত। জোরে বলেন কয়টা? এক হলো আমিন বলাটা সুন্নাত, দুই হলো অনুচ্চারে বলা সুন্নাত। দলিল কোথায়? আমাদের মাযহাব ইমাম আবু হানিফা দলিল কোট করেছেন আর ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يقول غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين خفض بها صوته। ওয়াইল ইবনে হুজুর বলেন আল্লাহ নবী ইরশাদ করেছেন যখন ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্দালিন, তোমরা বলো ফাকুলু, তোমরা বলো আমিন খফজা বিয়া সাউতাও, খফজা মানে গোপন করে বলো, সাউতাও তোমার আওয়াজ, তোমার আওয়াজকে তুমি গোপন করে বলো, অনুচ্চারে বলো। আমিন শব্দ বলতে হবে অনুচ্চারে, কোনো শব্দ হবে না, কথা ঠিক কিনা? তাহলে আমরা দলিল পাইলাম আমিন শব্দটি হবে অনুচ্চারে, কোনো শব্দ হবে জোরে বলা যাবে বাবার আমার, ভাইয়ের আমার। তারপর দেখবেন কিছু লোক আছে এরকম করে নামাজে, বুঝছেন? আমার দিকে তাকা, এরকম করে বারবার উঠতে যায়, এরকম করে এরকম করে, এটাকে আরবিতে রফে আদেন বলে, বুখারীর ভিতরে আছে। ও ভাই তুমি এরকম করো কেন? এটা তো হাদিস আছে, বুখারীতে আছে। ওরে বাবা রে বাবা, দলিল কোথায়? আল্লাহ নবী এরকম করছে, হ্যাঁ করছিল তো, আমি তো হ্যাঁ করছিল। একদিন তো নবীজি নামাজ পড়তেছিলেন, নতুন সাহাবী ইসলাম কবুল করেছে, এই মাত্র নামাজের সময় হয়েছে, নামাজে দাঁড়াইছে। উনি তো ওই এত নতুন মুসলমান তো মূর্তিকে এত ভালোবাসতো, ওই মূর্তিকে এত লইই নামাজে শুরু করছে। আমার নবী এমন একজন নবী, তিনি সামনে যেভাবে দেখতেন, পিছনে যেভাবে দেখতেন, উপরে যেভাবে দেখতেন, নিচে যেভাবে দেখতেন। আমার নবী দেখলেন সাহাবী মূর্তিকে তাহলে নামাজ পড়তেছে, বলেন মূর্তি লই নামাজ পড়লে নামাজ হয় নাকি? আমার নবী সঙ্গে সঙ্গে তাকবীর দিতেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতে করে ওই সাহাবীর কাছ থেকে মূর্তি পড়ে যায়। সুতরাং মূর্তি পড়ে গেল, নবীজি আর একবার তাকবীর দেন নাই। সুতরাং এই যে বারবার যে হাত তুলে রফে যেটাকে হুজুর নিষেধ করেছেন, মুসলিম শরীয়তে আছে। এখন এক সাহাবীকে দেখলে আল্লাহ নবী বারবার নামাজে হাত তুলে হুজুর বললেন উসকুনু ফিস সালাত, ও সাহাবী খামোশ হয়ে যাও, কান্না আজদুর খৈরি শুনছে উসকুনু ফিস সালাত, পাগলা ঘোড়া পাগল হয়ে গেলে যেমনি দৌড়ে এরকম করো কেন? লেজ উঠায় না, এরকম তুমি হাত এরকম করো কেন? উসকুনু ফিস সালাত, এই হাদিস দিয়ে রফে আদেনকে মানসুখ হয়ে গেছে, কথা ঠিক কিনা? তাহলে প্রথম তাকবীরে হাত তুলতে হবে, সেটা কিন্তু আছে। তিরমিজি শরীফ খোলেন, তাহাবী শরীফের ভিতরে আছে 14 পৃষ্ঠায় হযরত আব্দুল মাসউদ বললেন সাহাবী আরে
ও আমার সাথীরা বন্ধু বান্ধব, আমি কি তোমাদেরকে নামাজ শিক্ষা দিব না? ফাসাল্লাহ রাকাতাইন, তিনি 2 রাকাত নামাজ পড়লেন। আউয়াল মারাতান, প্রথম তাকবীর তিনি হাত তুলছেন, পরবর্তী তাকবীরগুলোতে হাত তোলে নাই। সুতরাং প্রথম তাকবীর নামাজের শুরুতে হাত তুলতে হবে, পরবর্তী তাকবীরগুলোতে আর হাত তোলা লাগবে না। এই বিধান মানসুখ হয়ে গেছে, রফেদের মানসুখ হয়ে গেছে, কথা ঠিক কিনা? এটাই তো আমাদের মাযহাব ফতোয়া দিয়েছে। আবু হানিফা এটাই বলছেন, হাদিস বিশ্লেষণ করে এই বারবার এরকম করা লাগবে না। গভীর মনোযোগ। নামাজ শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেলে দেখা যায় একটু দোয়া মোনাজাতের বিষয় আছে কিনা? দোয়া দরকার আছে না? এখন কিছু কিছু ভাই বলে যে নামাজের তো দোয়া অংশ না, দোয়া মোনাজাত এটা তো নামাজের অংশ না। আমি হ্যাঁ ঠিকই বলছেন আপনি, কত আপনারটাই ঠিক। এই যে আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে আমরা হাত ধুই না? খাওয়া দাওয়ার পরে আমরা শেষে হাতটা ধুই না? খাবার খাইতে গেলে আমরা পানি খাই কি না? খাওয়া দাওয়ার পরে যদি আপনি হাত না ধোন তাহলে অসুবিধা তো রাখেন আছে, কি হবে? একদম জামা কাপড় পাঞ্জাবি সব শেষ, ঠিক কিনা বলে? তৈরি আর মশলা সব মাইকে যাবে। তাহলে খাওয়া দাওয়ার পরে হাত ধোয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক কিনা বলে? বাবারে, নামাজের পরে দোয়া করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার নবী বলেছেন নামাজ হলো 2 রাকাত, নামাজ হলো 3 রাকাত, নামাজ হলো 4 রাকাত। যেই নামাজের পরে দোয়া মোনাজাত করা হয় না সেই নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয় না? আমি বলি না অংশ না, এটা একটা গুরুত্বপূর্ণ। দোয়া বাধা, দামি বাধা, দোয়াই তো আসল, ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল দুনি আস্তাজিব লাকুম, बंदा আমার কাছে চাও, हर हमेशा देने को तैयार है, हर हमेशा देने को तैयार है, जो ना मांगे उससे तू भी जा है। যে আল্লাহর কাছে চায় আমার আল্লাহ তার উপরে খুশি, যে আল্লাহর কাছে চায় না আমার আল্লাহ তার উপরে বেজার, কথা ঠিক কিনা? দোয়াই তো আসল। সঙ্গে বলছি নামাজের পরে দোয়া কবুল হয়, তাহাজ্জুদ নামাজের পরে দোয়া কবুল হয়, মাহফিল শেষে দোয়া কবুল হয়, কোরআন খতমের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, মিলাদ মাহফিলের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। জুমার দিন একটা মুহূর্ত আছে, গুরুত্বপূর্ণ মুহূর্ত, ওই মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হয়। রমজান মাসে ইফতারির সামনে দোয়া করলে দোয়া কবুল হয়। মা বাবা সন্তানের জন্য দোয়া করলে দোয়াটা কবুল হয় কি হয় না? দোয়াই তো আসল। রোগী দেখতে গেলে বলে ভাইজান দোয়া করে, এই দোয়া করবো কেন? ঔষধ আছে না, ডাক্তার আছেন? রোগী জানে ডাক্তার কোনো ক্ষমতা নাই, ঔষধের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? বাবারে, এই যে দোয়া করতে হয়, দোয়া কোন সময় কবুল হয়? বিশেষ করে এক সাহেব প্রশ্ন করলেন, আইয়ু দোয়া আসমাউ, হুজুর আপনি বলুন কোন সময় দোয়া কবুল হয়? হুজুর বললেন লাসাফিল লাইলি আখির কুল্লু দুবুরু সালাতে মাকতুবা। হুজুর বললেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আর তাহাজ্জুদ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বিভিন্ন দোয়া পড়তেন, হাদিস আছে, পড়ার কোনো বাধা নাই। এখন বলে ঠিক আছে দোয়া করব, দোয়ায় হাত তুলব না, হাত একদম পিছনে নিয়ে রাখে মুসল্লি, হাত পিছনে নিয়ে রেখে দিচ্ছে, হাত তুলে না। হাত তুলতে হবে কিনা আল্লাহ নবী তাও শিক্ষা দিয়েছেন। আবু দাউদ শরীফ বলেন 209 পৃষ্ঠায় হাদিস আছে, হাদাসানা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু বিবুতুনি কুফিকুম। আল্লাহ নবী বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবা, বিবুতুনি কুফি হাতের পেট দিয়ে চাইবা, ওয়ালা বিলা জুরে পিঠ দিয়ে চাইবা। ফাইজা ফারাতুম ফামসাবি উজুকুম, তুমি যখন মুনাজাতটা শেষ করবা তুমি তোমার চেহারাকে মাসেও করবা। অর্থাৎ আমরা যেইভাবে দোয়া মুনাজাত করি এইভাবে দোয়া মুনাজাত আল্লাহ নবী সাহাবীদের শিক্ষা দিয়েছে। আবু দাউদ কোট করে আছে, এখনো 2009 পৃষ্ঠা খুলে দেখে, 209 পৃষ্ঠা খুলে দেখে, শুধু আমরা যেইভাবে দোয়া মুনাজাত করি এটা আছে কি না? তাহলে আছে কি নাই? তাহলে ফরজ নামাজের পরে, এখন যদি বলি ফরজ নামাজের পরে, বলে ফরজ নামাজের পরে তো আল্লাহ নবী তো কোনোদিন তো সাহাবায়ে কেরামদের দোয়া মুনাজাত করে না, এই জন্য আমরা করি না। আমি বলি গভীর মনোযোগ, কান খুলে শুনে রাখো বাবা। মুসলিম আইবি সাহেবা করো 70 পৃষ্ঠা হাদিস আছে। আনাস ইবনে আবি قال صليت مع رسول الله صلى الله عليه وسلم فضلا ثم سلم وين حرف رفع دعاء। আল্লাহ নবী সাহাবী হযরত সুনামি বলে আমার বাবা আল্লাহ নবীর সঙ্গে ফজর নামাজ বাজামাত পড়লেন, আল্লাহ নবী সালাম দিলেন, সাহাবায়ে কেরাম থেকে ঘুরে বসলেন, রফা ইয়াদাইন দোয়া, আল্লাহ
নবী সাহাবায়ে কেরামদের নিয়ে ফরজ নামাজের পরে দুহাত তুলে দোয়া করেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যদি, আল্লাহর হাবিব যদি ফরজ নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দুহাত তুলে মোনাজাত দিতে পারে, তাহলে আপনার আমার দিতে কোথায় বাধা? ঠিক কি বলে? তাহলে আমরা ফরজ নামাজের পরে দুহাত তুলে দোয়া মোনাজাত করতে চাই কি চাই না? দুহাত তুলে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ। ঈসা আলাইহিস সালাম মাহফিল আল্লাহ কবুল করবে না, আমিন। ঈসা আলাইহিস সালাম বললেই তো শিরক, এটা তো নাজায়েজ। ঈসা আলাইহিস সালামের নাজায়েজ শিরক। ঈসা আলাইহিস সালাম কি হয়? আপনার বাবা মারা গেছে, আপনার মা মারা গেছে, একটু দোয়া হয়, কোরআন খতম হয়, এটা বলতে খারাপ, এটা নাজায়েজ। নতুন মুসলমান আছে, এক বক্তা আছে, মুস্তান বক্তা, ওয়াজ করে, বলে জিয়ারতে গিয়ে খাওয়া, কুলখানিতে খাওয়া, শুকরের গোশত খাওয়া সমান। আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। শুকরের গোশত এতদিন যা খাইছে সব শুকরের গোশত খাইছে, ফতোয়া দিছিল। আর এক মৌলবী বলে মা বাবা যদি কবরে আযাব বাড়াইতে চাও তাহলে ঈসা আলাইহিস সব করো। এইরকম উদ্ভট মৌলবী ইউটিউবে ছেড়ে দিয়েছে, মানুষ বিভ্রান্ত হচ্ছে। কথা ঠিক কিনা বলে? সঠিক কথাগুলো আমাদের জানা দরকার। এ বাবা, এই মাহফিল আসার সময় কত মূর্তি গান ডেকে ডেকে বলছে তোমার বাবা, তোমার মা, তোমার আত্মীয় স্বজনকে রেখে দিয়ে বলছে তো তায়াঙ্গার গস্তাইয়াজ মালে মার, তো তায়াঙ্গার গস্তাইয়াজ মালে মার, এই জামানা গাফিল শুদিয়াজ হালে মা। গোরস্থানের মাটি নিচে বাবা দিলি রে তাপন, গোরস্থানের মাটি নিচে বাবা দিলি রে তাপন। কত বছর চলে গেল নিলি না খবর, বাঁশবাগানের মাটি নিচে বাবা দিলি রে তাপন। কত বছর চলে গেল নিলি না খবর, ওই কবরে তোমার বাবা কান্দে, ওই কবরে তোমার মা কান্দে। আর ডেকে ডেকে বলে বাবা ওই মা ফিরে গেছো, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না। জোবার পানিতে কবর তলিয়ে যায়, বৃষ্টি পানিতে কবর ভিজে যায় বাবা, জাহালে নেবে না, নেবে না। সন্তান যখন মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, দু হাত পেতে আল্লাহর দরবার দোয়া করে, দোয়া করতে দেরি হয়, মা বাবার কবর আযাব বন্ধ হইতে দেরি হয় না। কথা ঠিক কিনা? আপনার আমার মা বাবার কবরটা জান্নাতের বাগান হোক, এটা আমরা চাই কি চাই না? দু হাত তুলে চাই কি চাই না? তাহলে দোয়া দরকার, ঈশ্বরের সব দরকার, কুলখানি দরকার, ঠিক কিনা বলে? একটু কবর জিয়ারত করা দরকার, কবরের কাছে যাওয়া দরকার, মার কবরের কাছে একটু দোয়া করা দরকার, বাবার কবরের কাছে যাওয়া একটু দোয়া দরকার। আজকের মৌলবী বুঝে দেয় কবর জিয়ারত করা জায়েজ নাই, শিরক, জায়েজ নাই, মাজার একদম সব শেষ। বলে কি বলে? তোমার বাবা, তোমার মার কবরে জিয়ারত করবা, বাবা কোথায়? কোন হাদিসে নিষেধ আছে? হুজুর বলেন আল্লাহর ফাজলু হা, তোমরা তো আল্লাহ নিজে ওই জান্নাতের মুআল্লা, ওই জান্নাতের বাকি, ওদের গোস্থান আল্লাহ নিজে জিয়ারত করেছে। হুজুর বলছেন নাই তোমার জিয়ারতের কবর ফাজলু হা, আমি কবরে নিষেধ করি, এখন তোমরা করো। তাহলে কবরে গিয়ে সেজদা দেওয়া জায়েজ নাই, চুমা দেওয়া জায়েজ নাই, দুলা দেওয়া জায়েজ নাই। কবর হবে জিয়ারত। কবর হবে কি জোরে বলেন? কবর হবে কি জোরে বলেন? জিয়ারত। কবর হবে জিয়ারত। চাইতে হবে কার কাছে? কবরের কাছে না, উসিলা দিয়ে। আল্লাহ কবর বসে আল্লাহর হয়, তার উসিলা দোয়া কবুল করো, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ। বাবারে, মা মারা গেলে, বাবা মারা গেলে একটু দোয়া আয়োজন করবেন। কোনখানে বলা হয় এই সালে বা যাই জিয়াফত যাই বলা হোক না কেন, একটু দোয়ার আবদার করা দরকার, দোয়ার আয়োজন করা দরকার। কারণ আজকে সমাজ থেকে দোয়া উঠে গেছে। ওই তোমার আমার বাবা ওই কবর থেকে কাঁদতেছে, তাদের একটু দোয়া পৌঁছানো দরকার। আবার নবী বলেছেন আল মাইয়িতু ফিল কবরি কাল গারিকিল মুতাগাসসির। কবরবাসী এত বিপদে থাকে, সমুদ্রের ভিতরে যদি কোনো মানুষ পড়ে যায়, যত বিপদে তার চাইতে হাজার হাজার কোটি কোটি বিপদ আছে তোমার বাবা, তোমার মা কবরের কথা ঠিক কিনা? তাকিয়েছে আমাদের দিকে। সন্তান যখন মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে দোয়া করে, আমি বলছি এই জামাতাল ইনসান ইনকাতা না ভালো ইল্লা মিন সালাসাতিন সাদকাতিন জারিয়াতিন। মানুষ মৃত্যুবরণ করে সব বন্ধ হয়ে যায়, তিনটা লোকে থেকে সাদকা জারিয়া, মসজিদ করেন, মাদ্রাসা করেন, এই তিনটা না করলে জনকল্যাণমূলক কাজ করে যান, এই সব কবরে বুঝবে। দুই নম্বরে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন, সব পড়বে। ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান যদি মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে দোয়া করে, দোয়া করতে দেরি হয়, মা বাবার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি হয় না। কথা ঠিক কিনা? এই জন্য করে যায়, মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, মার কবর জিয়ারত করবেন, বাবার কবর জিয়ারত করবেন। মা বাবা মারা গেলে 4 দিনে একটু দোয়ার আয়োজন করবেন, 40তম দিনে 40 একটু পালন করেন, অসুবিধা নেই, জায়েজ আছে।
জায়েজ আছে না? মৃত্যুবার্ষিকী মনে করে বছরে দোয়ার আয়োজন করবে, জায়েজ আছে। আমার নবী, রহমতের নবী, মায়ের নবী, দয়ার নবী চাচা হযরত আমির হামজা উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। আমার নবী এত ভালোবাসতেন চাচাকে, যে চাচা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। ওই চাচা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবী সাহাবী আলে আজ 7 দিন হয়ে গেল, 3 দিন শোক পালন। কোন মানুষ মারা গেলে, বাবা মারা গেলে, মা মারা গেলে 3 দিন শোক, তারপর কোনো শোক পালন নাই। 4th দিন আমার নবী বলেন সাহাবী আলে 4 দিন হয়ে গেল আমার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমরা আমার চাচার জন্য একটু দোয়া করো। 40তম দিনে আমার নবী সাহাবী আলে আজকে 40 দিন হয়ে গেল আমার চাচা না, একটু দোয়ার আয়োজন করো। কারণ হলো ওই মক্কা নগরী যেদিন আমার আশ্রয় ছিল না, আমার বাবা ছিল না, আমি এতিম। হাদিসের ভিতর আছে আল্লাহ নবী সরকারে দো জালাম কাবার হাতিমে বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন। আল্লাহু আকবার বলেন। আবু জাহল গিয়ে বলল, মুহাম্মদ কোরআন তেলাওয়াত বন্ধ করো, কোরআন তেলাওয়াত বন্ধ করো। কারণ যে কোরআন তেলাওয়াত শুনে সে মুসলমান হয়ে যায়। এই জন্য আবু জাহলকে ধমক দিল, মুহাম্মদ কোরআন তেলাওয়াত বন্ধ করো। আমার নবী কি কোরআন তেলাওয়াত বন্ধ করার মানুষ? কোরআন তেলাওয়াত বন্ধ করার মানুষ না, না। আমার নবী কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, আবু জাহল ভান করে চলে গেছে, অর্থাৎ এই মুসলমানে চলে গেছে, আসলে তিনি চলে যান নাই। ওই যে সাফা পাহাড়, মারা পাহাড়, ওই 2 পাহাড়ের মাঝে তখন একটা পাথরের পাহাড় ছিল। ওই পাথর থেকে বড় একটা পাথর লইয়া আমার নবীকে মারার জন্য, আমার নবীকে আঘাত করার জন্য পিছন থেকে ঘুরিয়ে ঘুরিয়া কাবার হাতিমে হাজির হয়ে গেছে বড় পাথর লইয়া। বাবারে, আমার নবী একা কাবার হাতিমে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করে। আমার নবীর মাথাকে লক্ষ্য করে আবু জাহেল এত জোরে পাথরটা মারলো, ওই পাথরের আঘাত লাগিয়া সঙ্গে সঙ্গে আপনার আমার নবীর মাথা মোবারক ফেটে গেল। আমার নবী কাবার জমিনে পড়ে গেলেন, চিৎকার দিয়ে আবু জাহেল আজ আমার বাবা নাই, আমি এতিম পাইয়া পাথর মারি এবার মাথাটা ফাটাই দিলি। আজ আমার বাবা যদি থাকতো জবাব দিত। আমার নবীজি কাবার হাতিমে গইরায় কান্দে। আমার নবী ডেকে বলে, কি আছো? আমার মাথাটা ব্যান্ডেজ করে দাও। কি আছো? আমাকে 1 গ্লাস পানি দাও। আবু জাহল ঘোষণা করছে, কেউ যদি মুহাম্মদকে পানি দেওয়ার জন্য যাও, কেউ যদি মুহাম্মদের মাথা ব্যান্ডেজ করে দিতে যাও, এই মক্কা নগরে তার জায়গা হবে না, মক্কা নগরে তার বাড়ি হবে না। আবু জাহলের নেতৃত্ব কর্তৃত্ব ক্ষমতার ভয়ে কেউ আমার নবীকে সাহায্য করার জন্য যায় না। আমার নবী, মায়া নবী, এতিম নবী কাবার হাতিমে গইরায় কান্দে। বাবা, দিলটাকে নরম করে, দিলটা একটু নরম করে। আমাদের দিল তো পাথর মতো শক্ত হয়ে আছে। আমার নবী কান্দে, কেউ সাহায্য করার জন্য যায় না। এমনি সময় নবীজির চাচা হযরত আমির হামজা, তখন তিনি কলেমা পড়েন নাই, মুসলমান হন নাই। তিনি শিকার করতে গেছেন জঙ্গলে। তিনি দেখলেন কতগুলো হরিণী যায়। ওই হরিণী লক্ষ্য করে তিনি তীর মারবেন, তীর ছুড়বেন। এমন সময় ওই হরিণীগুলো জমিনের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, বলে আল্লাহ, বলুন আল্লাহ, 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 আমাদের জবানগুলো খুলে দাও। তোমার হাবিবের দুঃখের খবর তার চাচা আমির হামজাকে শুনিয়ে দে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রহমতে দরিয়া জোশ পয়দা হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা ওই হরিণীর জবানগুলো খুলে দিলে ওই হরিণীগুলো মানুষের মতো ডেকে ডেকে, আমির হামজা, তোমার ভাতিজা এতিম নবীর খবর তোমার কাছে পৌঁছেছে নাকি? তাকে আবু জাহল পাথর মারিয়া মাথা ফাটাই দিছে। ওই কান্দে, কেউ তাকে সাহায্য করার জন্য যায় না। বাবারে, আমার নবী কান্দে গইরা। আমির হামজা আশ্চর্য হয়ে গেল। আমার ভাতিজার প্রশংসা করে নিয়ে যাবে। কারণ আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী জিন্দের নবী না, আমার নবী তমাম সৃষ্টি জগতের জন্য রহমত। কোরআন বলছে, ওয়া মা
আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলে আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ঠিক না বলেন? রাহমাতাল লিল আলামিন। বলুন রাহমাতাল লিল আলামিন। আপনি উম্মতির জাবিন গুনাহগার মতের আপনজন। আল্লাহ নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। যে দেখিল একবার স্বপ্নে ভুলে না আর জীবনে। বলো যে দেখিল একবার স্বপ্নে ভুলে না আর জীবনে দিবানিশি জপে আপনার নাম। আল্লাহ নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। ঠিক কিনা বলে? আমি জামান আমি আশ্চর্য হয়ে গেলাম। হরিণের মুখে বাতিজার প্রশংসা। তাই দ্রুত বেগে তিনি ঘোড়ায় চললেন। ঘোড়াটা এত দ্রুত বেগে দৌড় শুরু করেছে, কোনদিন এত দ্রুত বেগে ঘোড়াটা তিনি দৌড়াইতে দেখেন নাই। বাসার সামনে চলে গেছেন। প্রাণের স্ত্রী পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। ডেকে ডেকে বলে প্রাণের স্বামী গো তোমার এতিম বাতিজা মুহাম্মদের খবর তোমার কাছে পুষছি। তাকে আবু জাহেল পাথর মারিয়া মাথা মুবারক ফাটাই দিছে। ওই কাবার তুমি বইরায় কেউ তাকে সাহায্য করার জন্য যায় না। তুমি যাও মাথাটা ব্যান্ডেজ করে দাও, এক গ্লাস পানি পান করে তাকে পরিতৃপ্তি করো। আমি হামজা তখনও তিনি মুসলমান হন নাই। কথাগুলো শুনলেন। আমি হামজা দ্রুত বেগে পানির গ্লাস নিয়ে আমার নবীর দরবারে হাজির। আমার নবীজি চাচাজিকে দেখিয়ে আউ মাউ করে কান্না শুরু করলেন। বলেন চাচাজি আজ আমার বাবা নাই, এতিম। আবার পাথর মারিয়া বিনা অপরাধে বিনা কারণে আমি এখানে বসে বসে একা একা কোরআন শরীফ পড়ি। আমি যেন বিনা অপরাধে বিনা কারণে আমার পাথর মারিয়া মাথা ফাটাই দিয়েছে। চাচা কেউ আমাকে সাহায্য করার জন্য আসে না। আমার নবীজি মাথা বাবার আজ আমি রমজান নিজের পাটি খুলে মাথা ব্যান্ডেজ করে দিলেন, পানি দিলেন। বলে বাবা মোহাম্মদ পান করো। আমি বিচার করে আসি আমি আবু জাহেলের মাথা না ফাটাই দিয়ে আসবো। আমার আমি কান্দা বলে চাচাজি আমি বিচার চাই না, আপনি আবু জাহেলের মাথা ফাটাই দেন এটা আমি চাই না। আমাকে যদি খুশি করতে চান গো একবার কলেমা পড়িয়ে আপনি মুসলমান হয়ে যাও। আমি চিন্তা করলাম আমার বাতে যদি সাধারণ মানুষ হইতেন, সাধারণ বিচারে তিনি খুশি হইতেন। সাধারণ বিষয় যখন চাইলেন না, আমার বাতিজা সাধারণ মানুষ না, মহামানব মহামানব মহানবী। সুতরাং তিনি পয়গম্বর, এটাই তিনি বুঝে ফেললেন। তিনি পয়গম্বর হবেন না হয় তিনি সাধারণ বিচারে তিনি খুশি হইতেন। সঙ্গে সঙ্গে আমি যা বললেন বাবা মোহাম্মদ আমাকে পড়াই দাও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি লা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমি হামজা
নবীজির চাচা উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। বছর অন্তে আমার নবী চলে যাইতেন চাচার কবর জিয়ারত করতে, উহুদের সাহাবায়ে কেরামের কবর জিয়ারত করতেন। এতে প্রমাণ হয় বছর অন্তে তোমার বাবা তোমার মার ঈসা আলাইহিস সালামের জন্য, তোমার মা বাবার মৃত্যুবার্ষিকী স্মরণ করে দোয়ার আয়োজন করা, কোরআন খতম করা, মানুষদেরকে খানা খাওয়ার হাজার বার যায় কথা ঠিক কিনা? ইসলাম উত্তম কাজ। বুখারী শরীফ খুলেন, আকসাই বলেন আইয়ুল ইসলামি খায়র, হুজুর আপনি বলেন ইসলাম উত্তম কাজ কি? হুজুর বলেন তৃপ্তিমূর্ত আমাদের খানা খাওয়ানো, এটা ভালো কাজ, ঠিক কিনা জোরে বলেন। আমার নবীর সাহাবী আলাইক উম্মত আলাইক, আমি আমার বাবাকে দেখি নাই, আমি আমার বাবাকে দেখি নাই, আমার মাকে দেখে তৃপ্তি মেটে নাই। সাহাবী আলাইক উম্মত আলাইক, যাদের মা আছে যাদের বাবা আছে খেদমত করো, দোয়া লাও। আর যাদের মা বাবা নাই তাদের একটু দোয়ার আয়োজন করো, দোয়া করো, দরকার আছে কি নাই। এটা কি বলা হয়? ঈসালে সওয়াব। এই যে বাবা বলে যাই, এই যে কালমেঘা দাখিল মাদ্রাসা, এই যে মাদ্রাসা একটা ছেলে দাও, একটা আলেম বানাও, যদি তোমার মৃত্যুর পরে দোয়া করতে পারে, একটা আলেম বানাও, তোমার আপনার আমার সন্তান একটা আলেম বানানোর দরকার আছে কিনা? যেন জানাজা পাইতে পারে, তোমার আমার জন্য মৃত্যুর পরে দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটা সন্তান আলেম বানানোর দরকার আছে কিনা? একটা সন্তানকে আলেম বানা, একটা মেয়ে থাকলে একটা আলেমের কাছে একটা মেয়ে বিয়ে দে, আলেম বানা, আলেমের সাথে সম্পর্ক রাখে, না হলে আলেমদেরকে মহব্বত করে। বাবারে আমার নবীর উম্মত আলাইক, আমি আমার বাবাকে দেখি নাই, আমি আমার মাকে দেখে তৃপ্তি মেটে নাই। নবীজির বয়স যখন 6 বছর, বিকালবেলা ঘুরতে যাইতেন, মরুভূমিতে যাইতেন, খেলা দেখতে যাইতেন, খেলায় অংশগ্রহণ করতেন না, বসে থাকতেন, খেলা অবলোকন করতেন। আমার নবীর সন্ধ্যা যখন হয়ে যাইত আমি দেখতাম প্রত্যেকের বাবা, প্রত্যেকের গার্জিয়ান আসিয়া সন্তানকে করে করে আদর করে নিয়ে যায়। আমার নবীজি লক্ষ্য করলেন আমার বাবা কেন আমাকে নিতে আসে না? আল্লাহু আকবার বলেন। তাহলে আমার বাবা কি আমার দুনিয়ায় নাই? এখন আমার নবীজি ওই মরুময়দানে বসে বসে বাবা বাবা বলে শুধু কাঁদতেছে। সন্ধ্যা হয়ে গেছে, অনেক লোকজন সবাই চলে গেছে, কেউ নাই, মরুভূমি অন্ধকার হয়ে গেছে। আমার নবীজি একা বসে বসে বাবা বাবা বলে ওই মরুময়দানে কান্দে। হযরত আমিনা আমার নবীজির মা লক্ষ্য করলেন বাবা মুহাম্মদ কেন এখনো বাসায় ফিরে না। গিয়ে দেখেন মরুভূমির ভিতরে অন্ধকার হয়ে গেছে, চতুর্দিকে অন্ধকার। আমার নবীজি বাবা বাবা বলে কান্দে। আমার নবীজির মা আমিনা আমার নবীজিকে জড়িয়ে ধরলেন, বলেন বাবা মুহাম্মদ কেন কান্দো? কি দুঃখ তোমার, কি বেদনা? কেউ তোমারে মারছে নাকি? কেউ তোমারে দুঃখ দিছে নাকি? কেউ তোমারে বেদনা দিছে? আমার নবী বলেন না, আমার কেউ মারে নাই, কেউ দুঃখ দেয় নাই, কেউ গালি দেয় নাই। কেন কান্দো বাবা মুহাম্মদ? এই জন্য কান্দি, প্রতিদিন সন্ধ্যা হয়ে গেলে দেখি প্রত্যেকের বাবা আসিয়া সন্তানকে আদর করে 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 নিয়ে যায়। কোনদিন আমার বাবা তো আব্দুল্লাহ আমাকে নিতে আসলো না। মা সত্যি করে বলো আমার বাবা কোথায়? আল্লাহু আকবার বলে। হযরত আমিনা আমার নবীকে কোলে ধরে জড়িয়ে ধরে নিয়ে গেলেন দাদা, নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে বললেন, ও শ্বশুর আব্বা, এটা আপনার নাতি। বাবা বাবা বলে কান্দে, একটু আদর করে দেন, সোহাগ করে দেন। আব্দুল মুত্তালিব ঘুমন্ত আগুন, সুপ্ত আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠলো। মনে পড়ে গেল কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর কথা। হাউমাউ করে কেন্দ্রে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আমিনা তুমি মা হইয়া সান্ত্বনা দিতে পারো না, আমি দাদা হইয়া কেমনে সান্ত্বনা দেবে? যাও, অনুমতি দিয়ে দিলাম, দাসী মেহমানকে নিয়ে চলে যাও, বাবার কবর দেখাই নিয়ে আসো। বাবারে আমার নবীজি মা যত আমিনা দাসী মেহমানকে সঙ্গে রওনা করে দিলেন। চলছেন চলছেন, ওই যেখানে শুয়ে আছে আমার নবীজির মা, নবীজির বাবা আব্দুল্লাহ যেখানে শুয়ে আছে, নবীজির বাবার কবরের কাছে পৌঁছে গেলেন।
আমার নবীজি ডেকে বলে, মা এটা কার কবর গো মা, কার কবর গো মা? আমার নবীজির মা ডেকে বলে, বাবা মুহাম্মদ। বাবা বাবা বলে কান্দো। বাবা দেখতে চেয়েছো, তোমার বাবা এই কবরে ঘুমায় আছে। বহুতবার স্বামী স্বামী বলি দেখেছি, কোনোদিন তোর বাবা সারা দেয় নাই। তুই ডাক দে, দেখবো তোর বাবা কেমনে ওই কবরে ঘুমাইয়া থাকে। আমার নবীজি বাবার কবর দেখিয়া উঠির পিঠ থেকে কাঁদিতে কাঁদিতে জমিনে পড়ে গেলেন। বাবার কবরে বগইয়ার কান্দে বলে, বাবা উঠো। কত মানুষ বাবা বাবা বলে ডাকে, কত মানুষ বাবার কুলে উঠে। কোনদিন তো আমি আমার বাবার কুলে উঠতে পারলাম না, বাবা বলে ডাক দিতে পারলাম না। বাবার দিলটা নরম করে, বাবার কথা স্মরণ করে। মার কথা স্মরণ, অনেকের বাবা নাই, অনেকের মা নেই, অনেকের চুরের বড় ভাই অন্ধকার কবরে কাঁদতেছে। বাবার কবরে গইয়ার কান্দে বলে, বাবা উঠো, আমাকে কোলে নাও, আদর করো। কবর থেকে আব্দুল্লাহ ডাক দিছে, আল্লাহ আমার কবরটা ভেঙে দাও, আমার কবরটা খুলে দাও। একবার উঠি বাবা মুহাম্মদকে তিন, আমার মুহাম্মদকে কোলে নিয়ে আদর করি। কিন্তু যারা দুনিয়া থেকে চলে যাবে, কোনদিন তারা এই দুনিয়ায় আর আসবে না, কথা ঠিক কিনা? কোরআন বলছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহর ধারা বড় কঠিন, আমার আল্লাহর ধারা বড় কঠিন, কথা ঠিক কিনা? আমার নবীজি বাবার খবরে কান্দে, লোকজন জমা হয়ে গেছে, ইহুদিরা জমা হয়ে গেছে, তারা আমার নবীর কান্না দেখে কান্দে। ইহুদিরা ডেকে বলে, বাবা কি নাম তোমার? বলে, আমার নাম হলো মুহাম্মদ। কার কবর? এটা আমার বাবার কবর। ওই সব ইহুদিরা আমার নবীর কান্না দেখে কান্দে, ডেকে ডেকে বলে, হবে না, আমরাও তো তোমার সন্তানের দুশমন, কিন্তু তোমার সন্তানের ক্রন্দ দেখে আমাদের মায়া লাগে, এই জন্য বলি বেশি সময় না নিয়ে চলে যাও। আল্লাহর থরথর করে কাঁপে, আরশ বহন করে ফেরেশতা, আল্লাহ তোমার আমি তোমার বন্ধু কান্দে, তোমার বন্ধুকে ঠান্ডা করো না হয় আরশ ছিঁড়ে দিলাম। আল্লাহ তাআলা জিবরাইল, যাও আমার বন্ধুর কানের পরে মুখ লাগাই বলে দাও যে বাবা চাও তাহলে আমি তার বাবাকে জিন্দা করে দিব, মক্কা এখনই পাঠাই দিব, আর যদি উম্মত চায় তাহলে উম্মত দিব, কোনটা চাই জিজ্ঞাসা কর। জিবরাইল আজিব কানের পরে মুখ লাগাই বলে, ইয়া রাসূল, আমি বললাম হুজুর গো, বাবা যদি চান আল্লাহ আপনাকে আপনার মহব্বতে আপনার আব্দারে বাবাকে জিন্দা করে দিবেন, কিন্তু ওই মাহশারে ময়দানে যেদিন আপনার উম্মতেরা বিপদে পড়ে যাবে, সেই দিন কোনো কথা আল্লাহ শুনবে না। আর যদি উম্মত চান উম্মত দিয়ে চলে যান, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে গেল। দেখে বলেন, মা এই জায়গায় আর থাকবো না, তাড়াতাড়ি করে মক্কার পথ ধরে দাও। আমার নবীজি বাবার কবর জিয়ারত করিয়া দেশে উম্মায়মানকে রওনা করে দিলেন, ইয়াসে মদিনার পূর্ব নাম। এবার মক্কা থেকে পথ ধরে দিলেন। মক্কা মদিনার মাঝখানে যখন পৌঁছে গেলে, ওই আবওয়া নামক স্থানে যখন পৌঁছে গেলেন, আমার নবীজির মা আমিনা বলে, ও দেশি উম্মায়মান, তাঁবুটা নাও আর আমার কপালে পানি দাও। সন্তানের করুণ দেখিয়া স্বামী সুখী আমার নবীজির মা আমিনার কলিজা ফেটে চৌচির হয়ে গেছে, গায়ে জ্বর উঠে গেছে। ডেকে ডেকে বলে, উম্মায়মান একটা কথা বলে যাই, কোনদিন তোর কাছে কোনো আবদার করি না, একটা কথা বলে যাই শোন। এই আমার সন্তান বাবা মুহাম্মদের জীবনে বাবা দেখে না, জীবনে কোনদিন বাবা ডাকতে পারে নাই। কখন কি আমি চলে যাবার মন বেশি বলে ভালো বলতেছে না, তাই তোর তুই দেখে দেখে রাখি। আমার নবীজি এতিম হয়ে গেল। কোরআনে বলছে সে কথা, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আমার নবীজি এতিম, বাবা না, কোরআন বলছে। আমার নবীজির মা ডেকে বলে, বাবা মুহাম্মদ কই তুমি? এই তোমার কাছে।
আমার নবীজির মা আবেগে বলতেছে, ডেকে রে বাবা মোহাম্মদ, আমার বড় আশা ছিল তোমারে গোসল করাবো, তোমাকে খানা খাওয়াবো, তোমার মাথায় তেল দিব, তোমারে কুড়িয়ে আমি ঘুমাবো, কিন্তু বাবা মোহাম্মদ মনে হয় সে আশা আমার পূর্ণ হবে না। এই কথা বলতে বলতে আমার নবীর মা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর আমার নবীর মার কোনো কথা বলে না। আমার নবীর মার বুকের পরে পরে কাঁদতে বলেন, মা গো, কেন তুমি বাবার কবর জিয়ারত করতে আসছিলা? মা তুমি তো বিদায় হয়ে গেল, আমি কার কাছে ঘুমাবো? কি আমাকে খানা খাওয়াবে? কি আমার আদর করবে? এই জন্য আমি আমার মাকে দেখে তৃপ্তি মেটে নাই, মার খেদমত করতে পারি নাই। ওই আবার স্থানে আমার নবীর বাড়ি যখন 6 বছর তার মা বিদায় হয়ে গেলেন, ওখানেই নবীজির মার কবর। হাজী সাহেবরা যখন ওই নবীজির মার কবর জিয়ারত করতে যান, এমন হাজী সাহেব নাই যার চোখে থেকে পানি পড়ে। হযরত বলে, আল্লাহ নবী আমাদের কি নিয়ে তার মার কবর জিয়ারত করতে গেলেন, মার কবরের পাশে গিয়ে এত কাঁদাকাটি করলেন যে আমরা উপস্থিত সাহাবায়ে কেরাম কেঁদে ফেলে দিলাম। বাবারে, যাদের মা নাই, বাবা নাই, তোমার মা কবরে কাঁদে, তোমার বাবা কবরে কাঁদে, আজ তাদের জন্য দোয়ার আয়োজন করা হয় না, তাদের জন্য দোয়ার ব্যবস্থা করা হয় না, তাদের ইসলাম করা হয় না। এই জন্য বাবা বলে যায়, ঈশার সাহেব মাহফিল সবচেয়ে দামি মাহফিল। কারণ নয় মুরব্বী তারা তাকিয়ে আছে আমাদের দিকে, তারা তাকিয়ে আছে আমাদের দিকে। নবীজি বলেছেন, জুমার দিনে, ঈদের দিনে বিশেষ বিশেষ হুজুর হাজির হয়ে যায়, ডেকে ডেকে বলে, ও বাবা একটু 2 রাকাত নামাজ পড়ে দোয়া করো, একটু দান সদকা দোয়া করো, একটু হাত তুলে দোয়া করো। 40 জন যেটা মানুষের ওলি থাকে, আল্লাহ না থাকলে একজনকে বানায় ওলি বানায় তার সাথে দোয়া করো, ঠিক কিনা জোরে বলে? এই জন্য আমাদেরকে সহিহ আকীদা পোষণ করতে হবে, আমাকে দুরুস্ত করতে হবে। এই দুনিয়া আসলেই থাকার জায়গা না। কত মানুষ চলে গেল, চোখের সামনে বাবা চলে গেছে, মা চলে গেছে, দাঁড়িয়ে কাঁচা ছিল, দাঁড়িয়ে আজ পেকে গেছে, কারোবার 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে গেল। কি জোগাড় করলাম কবরের জন্য? কি জোগাড় করলাম? এই জন্য বাবা বলে যায়, নবীর মোহাব্বত অন্তরে গাইতে নাও, নবীর মোহাব্বত গাইতে নাও, লাভ হবে। ওই কবর টাকা যাবে না, কবরে পয়সা যাবে না, কবরে তোমার নেতা যাবে না, কবরে তোমার গায়ক যাবে না, নায়ক যাবে না, কবরে যাবে আল্লাহ এবং রাসূল। কথা ঠিক কিনা বলে? আর যদি আপনার আবার মৃত্যু হয়ে যায়, লোকজন চলে আসবে, আত্মীয় স্বজন, কেউ বাজার থেকে, পাথরগড়া থেকে, কাছিরা থেকে কাপড় কিনে নিয়ে আসবে, কেউ চলে যাবে বাঁশ কাটার জন্য, বাঁশ কাটিয়া কাপড় পরাইয়া তোমাকে আমাকে নিয়ে যাবে গুরুস্থানে। চিন্তা করো বাবা, তোমাকে আমাকে খাটি করে আত্মীয় স্বজনরাই কোলে করে কাঁধে করে গোসল কমপ্লিট করে খাটে করে তোমাকে আমাকে কবর নিয়ে যাবে। একজন মাথার কাছে নামবে, একজন পা কাছে থাকবে না, ওরা লাফ দিয়ে উঠে যাবে, তোমাকে আমাকে কবরে শোয়াইবে, দোয়া করবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এখন তুমি চিন্তা করো, হে রাসূল তোমার দলে রাখলাম, আপনারই রাসূলের দলে আছে কি? আপনারই রাসূলের দলে আছে কি? এই জন্য বলি বাবা, যারা দাড়িতে কামাও, যারা দাড়িতে কামাও, যুবক বাবারা, যারা তার দাড়িতে আর কামাই না, নবীজির কলিজা আর আঘাত দিও না। ও বাবা যুবক, যারা দাড়িতে কামাও, তাদের কাছে আমি বলছি, তাদের কদমে আমি পা রেখে বলছি, দাড়িতে কামাই বানা। কে কে কামাই বানা? একটু আমি হাত দেখতেছি, হাত তুলো বাবা, কে কে দাড়িতে কামাই বানা? মারহাবা বলেন, মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন, হাত তুলো বাবা, নিয়াত করো, আল্লাহ দেখছে, যারা দায়িত্ব রাখবা তারাই হাত তুলো, আল্লাহ কবুল করবে, মন বলছে তোর কবুল। সবাই হাত তুলো যারা দায়িত্ব রাখবা, আল্লাহু আকবার বলেন, আল্লাহ কবুল করুন। যুবক বাবা দায়িত্ব রাখবা, দায়িত্ব কামাই বানা। কবর রেখা সবাই যখন চলে যাবে, মাটি দেবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতুন, দোয়া করবে। কবরটা অন্ধকার হয়ে যাবে, কেমনে কবরে থাকবা? যদি রাসূলকে চিনে মানে যাও, দেখবে কবরটা লাইট আসতেছে, আলো আসতেছে। শুধু তাই নয়, আল্লাহ নবী তোমার আমার কবরে হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। নবীকে পাইলে কবরে চিন্তা আছে? তোমারি জিয়ারত পাওয়ার আশা মোর
ইয়া রাসূলুল্লাহ তোমারি জিয়ারত পাওয়ার সমর ইয়া রাসূলুল্লাহ স্বপ্নে দাও দেখা দাও চেহারা তব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।